আমার ঘরের বাঁয়ে থাকেন রাখহরি, ডান দিকের পড়শি আমার আল্লাহ রাখা। কেউ বলতো এক বৃন্তে দুটি কুসুম, কেউ বলতো একই গাছের দুটি শাখা। রাখহরি মজুর ছিল কারখানাতে, আল্লাহ রাখা খিদিরপুরে জাহাজ ঘাটে। হপ্তা যা পায় মোটামুটি দিন চলে যায়, দুঃখে সুখে দুজনারই সময় কাটে। মাঝখানে যে আমি, ও ভুলেই গেছি, ধর্ম বা জাত কি যে আমার কেউ জানে না। রাখহরি আল্লাহ রাখা ভেবেই মরে, আমার নিরেট অবস্থাটা কেউ মানে না। আল্লাহ রাখা শুধু চাচা খোদায় ডরাও। আমি বলি খোদা তো নয়, খিদে ডরাই। এর চেয়ে বড় হারাম তো আর নেই এ দেশে, তার বিরুদ্ধে আমার জেহাদ, জানের লড়াই। রাখহরি বলে দাদা বাক্যি রাখো, কষ্ট যা পাই সবই আগের জন্ম পাপে। ইহকালে হরিনামের জপ নিলে না, পরকালে পড়তে হবে মনস্তাপে। হেসেই বলি তোমার হরি মাথায় থাকুন, পাপের বোঝা দাও চুকিয়া আমার ঘাড়ে। তোমার মতো ভক্তজনের বইলে বোঝা, এতেও যদি আমার কিছু পুণ্যি বাড়ে। এভাবে দিন চলছিল বেশ, এভাবে দিন চলছিল বেশ। হঠাৎ সেদিন হিস হিসিয়ে সাপের মতো গুজব ছড়ায়, পীর সাহেবের মাজারে এক মরা শুয়োর, মরা গরুর শিং পড়েছে বামুন পাড়ায়। ছড়িয়ে গেল দাঙ্গা দাবানলের মতো, আল্লাহ রাখা লাফিয়ে এলো সড়কি হাতে। রাখহরির তেল পাকা এক বাঁশের লাঠি ভাঁটার মতো ঘুরছে দু চোখ রাগের তাতে। দুহাত ধরে বোঝাই ওদের হচ্ছেটা কি, যাচিয়ে দেখো এসব খবর সত্যি কিনা। আল্লাহ রাখা বলল কাফের হাট যাবি, ম্লেচ্ছ চাচায় রাখহরি আর ছুমি না। রক্ত গঙ্গা বইল আমার চোখের আগে, জখম হয়ে জ্ঞান হারালেম পথের ধারে। ততক্ষণে ওরাও দুজন ভূতলশায়ী, পরস্পরের সড়কি এবং লাঠির মারে। কার যে কত রক্তে সেদিন ভিজল জমি, হিসেব তো নেই, দুটোই যে লাল। আর যা জানি রাখহরি কাতরে ছিল জলের তরে, আল্লাহ রাখা চাইছিল এক আঁজলা পানি।